हेलो अस्सलाम वालेकुम। ये बहुत ही खूबसूरत वीडियो लेकर आज मैं आ चुका हूँ। चलिए शुरू करते हैं। আমি আমার বাবাকে পাশে বসিয়ে তুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি, এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। যেই সমস্ত যুবক ভাইরা বুঝে না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়েছে, আজকের মাহফিল থেকে তওবা করবে, ঘরে যাবে, যাদের মা বাবা আছে তাদের মায়ের হাতে একটা চুমা দিবে, তাদের মায়ের কদমে একটা চুমা দিবে, মায়ের কপালে চুমা দিবে, বাবার কদমে চুমা দিবে, বাবার হাতে চুমা দিবে, বাবার কপালে চুমা দিয়ে দিয়ে বলবে, ও মা, ও বাবা, ভুল করেছি, ক্ষমা করে দাও, বুঝে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও, ক্ষমা। মাকে তো ভালোবাসি। অনেক যুবকরা মাকে জড়িয়ে ধরে বলতে পারে, মা গো তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু অনেক যুবকরা আছে যারা বাবাকে বলতে পারে না, বাবা রে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন কষ্ট করে, অনেকের বাবা আছে চাকরি করে, ব্যবসা করে, অনেকের বাবা আছে আবার প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে, তখন সন্তান বলে, ও বাবা আমার এটা চাই, আমার ওটা চাই। সন্তানের সকল চাহিদা, পরিবারের সকল চাহিদা, তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কুরবান করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে ওই বাবা, যে বাবা নিজে না খেয়ে, নিজে না পরে, নিজে ছিঁড়া কাপড় পরেছে, ছিঁড়া লুঙ্গি পরেছে, ছিঁড়া শার্ট পরেছে, ছিঁড়া জুতা পরেছে, সন্তানকে ভালো পরিয়েছে, সন্তানকে ভালো পরিয়েছে, লেখাপড়া করিয়েছে, ভালো খাবার খাওয়িয়েছে, ওই বাবাকে আমার গুলিয়ার ছোড়ে সুন্নি বাইরে ভালোবাসতে চাই কি চাই না? আমি নিজেকে আজ ধন্য মনে করছি, আমি আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার বাবা আমার পাশে বসে আছে, আমি দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি। আমার বাবা আমাকে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে ভর্তি করিয়েছে আলেম হওয়ার জন্য। জানি না কতটা আলেম হতে পেরেছি, কিন্তু আজ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 2024 সালে আমি আমার বাবাকে পাশে বসিয়ে দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি, এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। যেই সমস্ত যুবক ভাইরা বুঝে না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়েছে, আজকের মাহফিল থেকে তওবা করবে, ঘরে যাবে, যাদের মা বাবা আছে তাদের মায়ের হাতে একটা চুমা দিবে, তাদের মায়ের কদমে একটা চুমা দিবে, মায়ের কপালে চুমা দিবে, বাবার কদমে চুমা দিবে, বাবার হাতে চুমা দিবে, বাবার কপালে চুমা দিয়ে দিয়ে বলবে, ও মা, ও বাবা, ভুল করেছি, ক্ষমা করে দাও, বুঝে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আল্লাহ তাআলা মা বাবার অন্তরটাকে এত নরম করে দিয়েছে, সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবার কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি না? নেই বাবা। অনেক বাবারা আছেন যারা বলবেন, হুজুর মারে তো হারাই ফেলছি, বাবারে তো হারাই ফেলছি, আজ মা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কবরের কি অবস্থা, জানি না বাবার কবরের কি অবস্থা। আজকের মাহফিল থেকে আমার ভাইদের জন্য একটা শিক্ষা, একটা মেসেজ, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার নবী বলছে, ও আমার উম্মতেরা, তোমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তোমরা উযু বানাও, উযু বানিয়ে তোমরা তোমাদের বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াও, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমরা আল্লাহর দরবারে হাত তুলো। আল্লাহর দরবারে হাত তোলার পূর্বে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, পরে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ও মাওলা, মাকে ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও। আজ তো বাবা টনকি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে, মা টনকি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানিগুলো ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবকে দূর করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহান। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আর একটা আওয়াজে বলি চাই কি চাই না?